সাহাল একাডেমির পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কাস্টমাইজ করতে হয় একটা মাইক্রোসফট ওয়ার্ডের ওয়ার্ড ডকুমেন্টকে, কিভাবে কাস্টমাইজ করে আমরা এনভায়রনমেন্টগুলো সেট আপ করে নিতে পারবো। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। এজন্য আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট ফাইল সেভ করব। এখানে এই যে আমরা সেভ করেছি, এই ফাইলটাই এখানে আমরা ওপেন করেছি। তো এই ফাইলটা আমরা কিছু টেক্সট নিয়ে এসেছি কিছু বিষয়কে বোঝানোর জন্য। এজন্য আপনারা যখন ওপেন করবেন, হোমে থাকবে সম্ভবত এটা। এজন্য আপনারা ভিউতে এসে কিভাবে এটা দেখতে চাচ্ছেন, ভিউ যদি আপনাদের অন্যরকম হয়ে থাকে, এখানে আপনি 100% দিবেন, দেন পেজ লেআউটে দিবেন, দেন ভার্টিক্যালে দিবেন। এই তিনটা জিনিস কিন্তু সিলেক্ট করলে আমি যেমন দেখতে পাচ্ছি আপনারাও তেমনই দেখতে পাবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবার আমি আমার এনভায়রনমেন্ট সেটআপটা ঠিক করার জন্য লেআউটে চলে আসব। লেআউটে আসার পরে আমরা এখানে দেখতে পেয়েছিলাম পূর্বের ভিডিওতে, কন্ট্রোল পি তে ক্লিক করার পরে মানে প্রিন্ট প্রিভিউতে আমরা এগুলো ঠিক করতে পেরেছি, মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম। কিন্তু এগুলো আপনারা কাজ শুরু করার আগে এগুলো সেট আপ করে নেবেন। কেন এগুলো আগে সেট আপ করা গুরুত্বপূর্ণ? কারণ আপনি এখানে যতগুলো ডকুমেন্ট বা যতগুলো লেখা, দেন মানে টেক্সট, পিকচার ইত্যাদি দিয়ে একটা ডিজাইন করবেন, রাইট? ডিজাইন করার পরে কিন্তু সেটা প্রিন্ট করবেন। ব্যাপারটা কিন্তু এরকম, প্রিন্ট করেন বা না করেন, এখানে কিন্তু একটা ডিজাইন আপনি করবেন, এটা কিন্তু 100% শিওর। সুতরাং এখানে যে এই যে ডিজাইনগুলো করলেন, এই ডিজাইনগুলো কিন্তু পেজ সেট আপের জন্য ভেঙে টেঙে যেতে পারে। তো আপনারা প্রিন্ট করবেন যখন, মানে পিডিএফ এ এটা কনভার্ট যখন করবেন বা ডাইরেক্ট প্রিন্ট যখন করবেন, তখন পেজের সাইজের তারতম্যের কারণে কিন্তু ডিজাইন ভেঙে চলে যাবে। এজন্য প্রথমেই মার্জিন, দেন ওরিয়েন্টেশন, সাইজ, পেজের সাইজ সব কিছু কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে নর্মাল রাখছি, ওরিয়েন্টেশন পোর্ট্রেট রাখছি, সাইজ রাখছি A4 সাইজের, আর কলাম দিচ্ছি 1 কলাম। তো কলামের ব্যাপারটা একটু বুঝাই আপনাদের। এই যে সবগুলো টেক্সট আমি সিলেক্ট করলাম, এবার কলাম দিলাম 2 কলাম। আমার টেক্সটগুলো কিন্তু 2 কলামে ভাগ হয়ে গেল, মানে একটা পেজে 2টা কলাম হয়ে গেল। ঠিক আছে, আমি যদি এখন 1 কলাম দেই, সেটা আবার 1 কলাম হয়ে যাচ্ছে। তো এটা আমরা বুঝতে পারলাম। এবার এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা প্যারাগ্রাফ, বা আমরা সাপোজ এইখানে চাচ্ছি এই পেজটা মানে এখানেই এতটুকু লেখাই এই পেজে থাকুক, তারপরের লেখাগুলো পরের পেজে চলে যাক। আমরা এখানে তাহলে আমাদের কার্সরটা রাখবো। কার্সরটা রাখার পরে এখানে ব্রেকে ক্লিক করব, পেজ ব্রেক। তো আমাদের এখানে কিন্তু পেজ ব্রেক হয়ে গেল। এবার এগুলোকে আমি একটু বড় করে পুরো পেজের মধ্যে দিয়ে দিতে চাচ্ছি। সুন্দর, এই পুরো পেজের মধ্যে কিন্তু ও এসে বলল। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো হোম পেজে যেগুলো রয়েছে এগুলার ডিজাইন আমি অবশ্যই পরে দেখাবো, এই ভিডিওতে অবশ্যই না, কারণ এই ভিডিওর টপিকটাই হচ্ছে আমাদের কাস্টমাইজ করা বা আমাদের ওয়ার্ক এনভায়রনমেন্ট সৃষ্টি করা। ঠিক আছে, এভাবে ওয়ার্ক এনভায়রনমেন্ট আমরা কিন্তু সৃষ্টি করে নিতে পারবো। এবার লাইন নাম্বার, এখানে কয়টা লাইন আছে আমরা সাপোজ সেগুলো এখানে প্রিন্ট করতে চাচ্ছি। তো কন্টিনিউয়াসলি যদি ক্লিক করি, এখানে কিন্তু কন্টিনিউয়াসলি সব লাইনগুলো প্রিন্ট হচ্ছে। এখানে কয়টা লাইন রয়েছে, এখানে 14টা লাইন রয়েছে, আর এখানে 15 থেকে শুরু হয়েছে। তো আমরা যদি চাই প্রত্যেকটা পেজে প্রথম থেকে লাইন নাম্বার কাউন্ট হোক, তাহলে আমরা কিন্তু এই যে রিস্টার্ট ইচ পেজে দিব। তাহলে এখানে 14টা লাইন রয়েছে, এইখানে আবার রয়েছে 24টা লাইন। তো এভাবে কিন্তু আমরা সহজেই এগুলো দেখে নিতে পারবো, লাইন নাম্বার ইত্যাদি, সেকশন টেকশন এগুলোও রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। ওকে, এবার নিচের অপশনটা আমরা দেখে নেই, হাই হাইফেনেশন অপশন। তো হাইফেনেশন অপশনে গিয়ে কিন্তু আমরা হাইফেনেশনগুলো দিয়ে দিতে পারি। এখানে সাপোজ নান দেয়া, তাই নান হয়েছে। এখন অটোমেটিক যদি দেয়া থাকে তাহলে অটোমেটিক হবে। ঠিক আছে, আর যদি হাইফেনেশন অটোমেটিক না থেকে ম্যানুয়াল থাকে, তাহলে কিন্তু ম্যানুয়ালি হবে। বুঝে গেল? তো নান দেয়া থাকলে নান। হাইফেনেশনের ব্যাপারটা আপনাদের আরেকটু বুঝিয়ে বলি। যেমন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু মানে আস্ত রয়েছে।
ভাঙা ভাঙা না। কিন্তু হাইফেনেশনে আমি যখনই অটোমেটিক ক্লিক করছি তখন অটোমেটিক হাইফেনেশন নিয়ে যাচ্ছে। হাইফেনেশন জিনিসটা আমরা কিন্তু বুঝি, কি বুঝি সেটা হচ্ছে হাইফেন, যখন একটা পেজের একটা লাইনে অনেকখানি জায়গা থাকে এবং ওয়ার্ডটা সেই জায়গাটায় পুরোপুরি ফিট হয় না, তখন ওয়ার্ডটা ভেঙে যতটুকু সম্ভব ততটুকু এই লাইনে থাকবে, বাকি অংশটুকু নিচের লাইনে চলে যাবে। আর এই যে একটা ভাঙা ওয়ার্ডকে আমরা যে বুঝাবো যে এটা আসলে ভাঙা ওয়ার্ড না, এখানে আমার জায়গা নেই তার কারণে আমি ভেঙে ভেঙে লিখেছি, এটা বোঝাতে এখানে এই যে এরকম হাইফেন চিহ্নটা দেয়া লাগে, ইনের পরে একটা হাইফেন চিহ্ন দেয়া লাগে, আর এই সিস্টেমটাকেই বলে হাইফেনেশন। ঠিক আছে, তো এটা অটোমেটিক হয়ে গেল কিন্তু। তো এই হচ্ছে বিষয়, এভাবে হাইফেনেশন কাজ করে। ম্যানুয়ালি দিলে ম্যানুয়ালি হবে, ঠিক আছে, ম্যানুয়ালি দিলে ম্যানুয়ালি হবে। আমি নান দিয়ে দিচ্ছি, আমি হাইফেন রাখতে চাচ্ছি না, তো হাইফেন কিন্তু চলে গেল আবার। তো এ পর্যন্ত আমরা বুঝেছি পেজ সেটআপটা বুঝেছি। এবার প্যারাগ্রাফের সেটআপে আমরা কিন্তু এই যে ইনডেন্টেশন কতখানি দিব, স্পেস কতখানি দিব, আফটার বিফোর, এগুলো সুন্দরভাবে কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। যাই হোক, লেআউটে প্যারাগ্রাফের ব্যাপারটা আসলে বোঝানোর মতো আর তেমন কিছুই নেই। এখন যদি আমি এখানে এখানে আসলে আগের মতো করে দিলাম। এবার লেআউটে চলে আসি। এবার ইনডেন্টেশন লেফটে আমি চাচ্ছি 10 দিতে, তো লেফটে কিন্তু 10 হয়ে গেল। ঠিক আছে, মানে 10 ইঞ্চি লেফট থেকে সরে গেল এটা। তো ইনডেন্টেশন আমি যদি 0 করে দেই আবার 0 হয়ে গেল, আমি যদি 1 করে দেই 1 ইঞ্চি কিন্তু সরে গেল। ঠিক আছে, এখন এখানে যে 1 ইঞ্চি সরেছে এটা আমরা কিভাবে বুঝতে পারি? এই যে ভিউতে গিয়ে আমরা যেই রুলার রয়েছে, রুলারটা এখানে নিয়ে আসতে পারি। এই যে এখানে কিন্তু দেখাচ্ছে 1, তাই না? এই যে 2, আমরা এখান থেকে এই রুলারটাকেও টেনে ধরে 2 তে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এই কাজটা হচ্ছে আমরা লেআউট থেকে করতে পারি। তো আমরা এখান থেকে 0 করে যদি দেই ও কিন্তু আবার 0 হয়ে যাবে। এই যে এখান থেকে হচ্ছে শুরু 0, এখান থেকে শুরু। ঠিক আছে, আর এখানে হচ্ছে -1 -2 এভাবে। আর এখান থেকে এই যে 6.2 ইঞ্চি কিন্তু এইটা রয়েছে, এতটুকু অংশে কিন্তু আমাদের কি থাকবে, বডির অংশ, লেখাগুলো থাকবে, আর বাকি অংশটা ইনডেন্টেশন হিসেবে থাকবে। ঠিক আছে, এই যে ইনডেন্টেশন স্পেস হিসেবে থাকবে, এই হচ্ছে বিষয়। আর এই যে আফটার 8pt মানে 8pt আর বিফোরে যদি আমি আবার 8pt দেই তাহলে বিফোরেও 8pt কিন্তু হয়ে যাচ্ছে। এই যে সাপোজ এখানে আমি সিলেক্ট করলাম, বিফোরে আমি 10pt দিলাম, এখন বিফোর কিন্তু এখানে 10pt জায়গা নিয়ে নিয়েছে। আর এখানে যদি 0 করে দেই তাহলে কিন্তু বিফোরে 10pt নেয় নাই, ডাইরেক্ট এখানেই এসেছে। ঠিক আছে, এবার আফটারে যদি 0 করে দেই, আমরা আফটারে 0 করলে 0ই আছে, আর 8 করে দিলে 8ই আছে। তো এগুলো নিয়ে আমরা আসলে খুব কিছু একটা করব না, আমরা এখানে মার্জিনটা নর্মাল করে দিব। সে বাই ডিফল্ট হিসেবে এখানে যা থাকবে সেটাই থাকবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, ইনডেন্টেশনের বিষয়টা এটাই। আর এখান থেকে আমরা হচ্ছে এই যে সেন্ড ব্যাকওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড, র্যাপ টেক্সট, পজিশন, এগুলো হচ্ছে আমরা যখন হোমের কাজগুলো করব তখন এগুলো নিয়ে পড়ে, হোম, ড্র, ইনসার্ট ইত্যাদি বিষয়গুলো দেখানোর পরে হচ্ছে লেআউটের এই যে অ্যারেঞ্জের 4টা বিষয়, এটা আমরা পরে দেখাবো। সিলেকশন প্যান, অ্যালাইন, এই ব্যাপারগুলোও আমরা কিন্তু পরে দেখাবো। তো প্যারাগ্রাফ এবং পেজ সেটআপের বিষয়টাই আসলে দেখানোর মতো ছিল। এগুলো সেটআপ করেই কিন্তু আমরা আসলে কাজ শুরু করতে থাকবো। তো পরের ভিডিও থেকে আমরা আসলে মূল টপিকগুলোতে আগাবো, এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় শেখানোর ছিল। তো আমরা কাজ শুরু করার পর্বে এনভায়রনমেন্ট সেটআপ করাটা খুব গুরুত্বপূর্ণ। তো এনভায়রনমেন্ট সেটআপটা আমরা দেখে নিলাম। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই এই টিউটোরিয়ালটি শেষ করছি। ধন্যবাদ।